কাঁঠাল তো খেতে ভালো লাগে, কাঁঠালের তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। মাংসের কথা ভুলে যেতে হয় কাঁঠালের তরকারি খেলে। কিন্তু কাঁঠাল রান্না করার সময় একটু ঝামেলা তো আছেই। যেমন কাঁঠালটাকে আগে প্রথমে কেটে নিতে হয়, কাটার যে প্রচুর ঝামেলা, কাটতে তো বিরক্ত লাগেই, তবুও কাঁঠালটা কাটতে হয়, কেন কি খেতে তো ভালো লাগে। আমি কাঁঠালের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। প্রথমে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি জলের মধ্যে ডুবিয়ে রাখবো। এরকম করে পুরো কাঁঠালটারই খোসাটা আমি ছাড়িয়ে কেটে কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, যে এক্সট্রা আটাটা থাকে ওটা বেরিয়ে যাবে। এবার আমি জল থেকে ছেঁকে থালার মধ্যে নিয়ে নেব। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটোকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। আগে থাকতে আমি পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজ দুটো কুচি কুচি করে কেটে নেব। প্রচণ্ড ঝাঁজ, এদিকে পেঁয়াজ কুচেছি, ওদিকে আমার চোখ থেকে জল টপটপ করে পড়ে যাচ্ছে। এত পেঁয়াজের ঝাঁজ সামলানো যাচ্ছে না, খেতে গেলে তো কষ্ট করতেই হবে। তো আমার পেঁয়াজ কোচানো হয়ে গেছে। এদিকে আমি উনুন জ্বালিয়ে দিয়েছি, জল গরম বসিয়ে দিয়েছি। জল গরমের মধ্যে আমি কাঁঠালটাকে ঢেলে দিলাম। এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, মানে পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব নুন হলুদ দিয়ে। যতক্ষণে কাঁঠালটা এদিকে সেদ্ধ হবে ততক্ষণে আমি ওদিকে একটা মশলা বানাবো। কি মশলা নিয়েছি সবাই তো এখন মশলা চেনো, দেখে নাও ভালো করে আমি কি কি মশলা নিয়েছি। এই মশলা দিয়ে একটা গরম মশলা বানানো হবে, বাড়িতে বানানো গরম মশলা। পরে কটা আদা দিয়ে দিলাম, আদার টুকরো, তারপরে রসুনের কোয়া দিয়ে দিলাম, তারপরে দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কটা কাজু দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সবগুলোকে একসাথে ভেজে নেব। এবার আমি মিক্সচার জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি সর্ষের তেল ঢেলে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কটা গোটা গরম মশলা ঢেলে উপর দিয়ে পেঁয়াজ ঢেলে দিলাম। নেওয়ার পরে আমি কিছু মশলা দিয়ে দিলাম। প্রথমে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওই পেস্টটা ঢেলে দিচ্ছি। দেওয়ার পরেও আমি এবার ভালো করে কষিয়ে নেব। একটু জার ধোয়া জল দিয়ে ওইটাকে আমি ঢেলে দিচ্ছি। সেদ্ধ করা কাঁঠালটা আমি এবার এর মধ্যে মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে আমি কাঁঠালটাকে কষিয়ে নেব। ঢাকনাটাকে তুলে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি আঁচটাকে নিভিয়ে দেবো। নেবার পরে আমি ঢেকে প্রায় 10 মিনিটের মতন উনানে রেখে দেবো, তাতে করে কাঁঠালটা একদম পুরো নরম